ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। দেখি একটা ওদেরকে ফোন করে চা খেতে দিতে হবে। ফোন করলো। হ্যালো, কোথায় আছিস? ঠিক আছে আয়, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ যাবো চা খেতে, আয়। তোর বাড়ির সামনে দাঁড়া, আসছি আমি। ঠিক আছে। ওই কানাকে ফোন কর। তুই কর। হ্যালো হ্যালো, কি এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি আয়, চা খেতে যাবো আমরা। দাঁড়া, আমিও যাবো চা খেতে। ও ঠিক আছে, দাঁড়াচ্ছি 2 মিনিট, আয় তাড়াতাড়ি। তুই 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে আসছি। হ্যাঁ রাখছি। ঠিক আছে। চ, কানা আসছে। দেখি যাই, শালারা আবার ফোন করলো, না গেলে রাগ দেখাবে। চাটা খেয়ে আসছি। দাঁড়া রে ভাই, দাঁড়া, তুই চলে যাস না, আমি আসছি। দাঁড়া 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 দাঁড়া, আয় 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 আয়। আয়। চা কিন্তু তুই খাওয়াবি আজকে, না হলে আর? গারকে সে টাকা কাকা না, ভালো বাবা। করি। দেখো ভাই, 3টে চা দাও। এখন নাকি শুনছি বাংলাদেশের দুধ আমাদের ভারতে নাকি আসছে, তো ভালো করে 3টে চা বানিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও ভাই, দিচ্ছি। টাকা হোক, দিচ্ছি। আমার 4 টাকাটা দিয়ে দিস তুই। আরে কাকার খাতা আছে, খাতায় লিখে দেবো। ও ঠিক আছে। ছাড়বার দে। কাকা তাড়াতাড়ি চাটা দাও গো। দাঁড়াও দাঁড়াও ভাই, দিচ্ছি। হ্যালো ভাই। শালা চা বেচা ভাত খায়, আর চুলের কাটিংটা দেখো। যে জানে না বাপের নাম চুল কেটেছে তেরে নাম। দে রে ভাই, একটা বিড়ি দে। চা তো খাওয়ালি, একটা বিড়ি দে রে। চা খাওয়ার টাকা বেশি না, আমার বিড়ি বিড়ি ফিরি নাই। বিড়ি নাই তা কি খাবার, চা খেতে এসছিস? টাকা আছে না আজকেও খাতায় লিখাবি? আরে ওই পাগলা দিবে। পয়সা ময়সা নাই, চা খেতে এসছিস কেন? পয়সা না নিয়ে তোদের আগে মনে ছিল না যে পয়সা নয় চা খেতে যাবো না? দাদু একটা বিড়ি দাও। না বিড়ি নাই, বিড়ি কিনে টাকা নাই, আবার চা খেতে চলে এসছে। যেনকে বিড়ি কিনতে পারবি সেনকে বিড়ি আবার চাবি। বিড়ির ফ্যাক্টরি খুলবো একদিন, দেখে লিও বানা, তখন কত খাইও আমার বাড়ির নিচে বসে বসে। দেখছি তোদেরকে বিড়ি ফ্যাক্টরি খুলতে হবে না, ওই চেহেই খেয়ে বেড়াবি। এই তুই চলে চলে এখানে চলে। এ ভাই, পয়সাটা দে যা। খাতায় লিখে দিও। এই শালারা শুধু খাতায় লিখাবে। বুঝতে পারলি তো ভাই, আজকে দেখলি তো কিরকম অপমান করলো। আমাদেরকে একটা বিজনেস করতে হবে, না হলে হবে না। এইভাবে লোকের অপমান, ছোট লোকিতা আর কত সহ্য করবো বলনি? কিছু করতে হবে, করতে তো হবে জীবনে, না হলে কি করে খাবি বল? সবাই তো অপমান করলো, চার দোকানে এইভাবে দেখলি, কিছু করার নাই। চ এক জায়গায় বসি তাহলে। ওইখানে বসে গাছের গুলো। এই ভাটার ব্যবসা হলে কিরকম হয় আমাদের? 3 বন্ধু, বড় ভাটা হবে আমাদের। মেলা গাড়ি থাকবে আমাদের, ট্রাক্টর জিসিবি সবকিছু থাকবে। আমাদের ড্রাইভারই থাকবে। হ্যাঁ আবে শুন, তোদের কথা তো শুনলাম, ভাটা তো খুলতে যেসে পারে না, অত টাকা পয়সা পাবি কোথি রে? তাই তো একবার ভাবার বিষয় ছিল। একটা বুদ্ধি আছে আমার। কি বুদ্ধি রে ভাই তোর মাথায়? ভাটা তো খুল দেবো, 4 চাকাও তো লাগবে আমাদের। তো চুরি করি, আমরা চুরি করলে কিরকম হয়? হ্যাঁ চুরি করে করে পয়সা করছে, ভাটা খুলছে। হ্যাঁ চুরি করবো আমরা, চুরি করে ভাটা করবো। তুই ভাব, একবার 4 চাকা থাকবে, ভালো ভালো মেয়ে থাকবে আমাদের কাছে, একবারে। আর ট্রাক্টর জিসিপি একবারে 5 স্টারে শুয়ে থাকবো আমরা।
তোর তো মাথায় হেভি বেনবে, তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কি করে রাতে? ঘুমাই না তো আমাদের আমি। তো ঘুমই হয় না। আমি ঘুমাই না তুমি, আমি রাত্রে ভোর অবধি বুদ্ধি ভাবি শুধু। চ তাহলে কিছু চুরি করি গা, তাহলে একটা দোকানে চ। হ্যাঁ তোর আইডিয়া হবে, ঠিক দোকানে চ। দোকান থেকে একটা ইট ভাড়া করে নেবো আমাদের। আচ্ছা লুট করবো দোকান। হ্যাঁ দোকানে লুট করে চ। চ তাহলে এক্ষুনি চ, সঙ্গে সঙ্গে। ভাটার ব্যবসা কালকে খুলবো আমরা, দেখি। ভাটার বিজনেস করে দুপাশে দুটা রাশিয়ান লাগবো, কর্মচারী থাকবে আমার। আমার চিসিবে রাখবো আমি। আরে বাপ আরে শালা, তোরা তো রাশিয়ান নিয়ে ঘুরবি বে, আর আমি অস্ট্রেলিয়ার ওই যে ওয়েস্ট ইন্ডির মাল থাকবে, আমার দুই পাশে গার্ড দিবে আমাকে। বুঝতে পারলি তো, ওদের দাম বেশি। 2 টাকা দাম। এই আমি হেডকোয়ার্টারে থাকবো, হ্যাঁ তুই জিসিবি চালাবি, আর তুই রাশিয়ান দেখবি নাকি? হ্যাঁ আমার রাশিয়ান গার্ড ডেট থাকবে সবসময়, খাওয়াবে, চান করাবে সব। তাহলে বস্তা লেগা যে যা পাবো সব মাল লুট লুটে নিবি। হ্যাঁ তাই কর তাই কর। বড় বস্তা নিবি একবারে। হ্যাঁ হ্যাঁ, একটু যেতে হবে। চুপ চুপ, এই লোক কথা দেখ, বলিস লোক না, দেখ। চুপ করে চ। এই সামনে পিছনে লোক দেখ। আরে চুপ চুপ। এই বোতল বিচে টাকা করতে পারবি? বড় বড় মাল। এই আগে খেলি নাকি সবকিছু? বেশি কথা বলা যাবে না, পরে দোকান যা মাল পাবি ভরে লে, সামলে লে, টাইম নাই হাতে। এই তুই এদিকে ভাব, তুই এদিকে ভাব, আমি এদিকে হচ্ছে। কি ব্যাপার, শালারা যে বললো এই জায়গায় আসতে, গোডাউনে আমাদের, এখানে তো দেখা হয়, তা কই এখনো আসেনি নাকি? না ধরা টরা পড়ে গেল মনে হয়। ঘুরে চলে এসেছিস ভাই তুই? এই চলে এসেছিস তোরা? কিরে ভাই, তোরা তো লেট কেনে? আমি তো ভাবলাম বলিস না। ধরা মরা পড়ে গেলি মনে হয়। না, না, কই পাগলা লে, 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 তোরা কি লিখছিস বের করবি? তুই একবার কথা বল। আলু লে এসেছি। পাগলা তুই তো আলু লিসিস কেন তুই? আরে শালা, তোরা বুঝলি নে, এই আলু যখন চাষ করবো কিনা জমিতে, তখন এই আলু থেকে দুনিয়ার আলু হবে, তখন আমরা কোটিপতি টাকা। আবে ওয়াই করে তো 12 বছর লেগে থাকে। 12 বছর লেগে যাবে। শেষ করে দিলি তুই। এই করে বড় কি করবো, ইট ভাটা কি করে খুলবো? শালা ঠেটা চুদা, তুই কি এলি এসেছিস দেখা দিনি? বের কর। এই দাও সার ফেলে এসে সাল্লা এটা একবারে। আপনি পাগলা তুই খেলেছি? আরে আমাদের সবার জামা প্যান্ট নোংরা না, কাচতে হবে না জামা প্যান্ট গুলা। আরে ভাই আজকে এই ভাটা আর হবে না মনে হয়, দেখছি। তুই কি লেছিস দেখি তো, বকছিস? তোমরা ভাটার ব্যবসা করবা, টাকা আইসুবা, সানলাইট লিয়ে আসলে কোটিপতি হয়ে যাবা। এই, তোরা বুঝলি না। তুই লেছিস আর তুই কি লেছিস দেখি? তুই সার বলে পাগল কই আমি হলি লেছি, দেখ হলিসকে গায়ে শক্তি হবে, দিয়ে তো বড় লোক হবো, নাহলে কি করে হবো? দেখেলে তুই তো আলু লেছিস, হরলিক্স লেছিস, ওর নিজের খাল লাগে। তোদের দ্বারা এই ব্যবসা হবে না, কোটিপতি স্বপ্ন ভুলে যা, ওই পরের বাড়ির পায়খানায় পরিষ্কার করে বেড়াতে না না হবে। ছাড় ছাড় বাদ দে। এদের চ, এই মেলা মুরগি আছে, তিনজনে যদি 3টে মুরগি ধরতে পারি তাহলে কিন্তু ভালো পয়সা হবে। যাবি মুরগি ধরতে? মুরগি বিচি কিন্তু ইট ভাটা খোলা হয়ে যাবে কিন্তু। তো মুরগি পিছে ইট ভাটা খোলা যাবে। প্রতিদিন 3 কেজি করে মুরগি ধরলে ভাব। আবার ডিম দিবি। হ্যাঁ ডিম দি। ওই ব্যবসাটাই ঠিক। বাজারে এখন 15 টাকা বে দেশি হ্যাঁ। মুরগির ডিম। তাহলে আমরা মুরগি বেচে চ, তাহলে ইট ভাটা চ তাহলে তো বাদ দে। চ এইসব দিয়ে জামা কাপড় কাচা হবে। চ হ্যাঁ আমি এক খেলি, আমার হলিস শক্তি হবে। ওই যে মুরগি চ।
তুই মুরগি পেলি রে ভাই? আবে আমি মুরগি পাইছি, তোরা পেলি? না, ভাই, একটাও মুরগি পাইনি। সব উড়িয়া পালালে আগুতেই পদ্মা নিয়ে এসে কি মুরগি ধরা হয় বল দেখি? আর পদ্মা নিয়ে এসেছিস মুরগি ধরতে, একই বিলে নেমেছিস মাছ ধরতে, যেমনি করে তুলবি মাছ উঠবে। তাই করলে হবে না, বড় বিজনেস করতে গেলে খাঁচায় মুরগি আছে, খাঁচায় মুরগি ধরবো চ। খাঁচায় মুরগি। তোদের বুদ্ধি এমন দিছিস ভাই, শুনে মনে হচ্ছে জলে ডুবে মরতে না, হবে। না, চারিদিকে লস হয়েছে। খাঁচায় মুরগি আছে চ। যত ওই যে ওখানে খাঁচা, ওই যে খাঁচা। সার দেখি দেখ, থাম থাম, উঠতে একটা খাঁচা দেখতে পাওয়া যাচ্ছে, ওই না? ওই খাঁচায় মনে হয় আসলে ডিমও থাকতে পারে। হ্যাঁ, আসো। ডিম পাইতে পারে, মুরগিটা বানাচ্ছি। থাম তাহলে এক কাজ কর, পুরো একদিকে থাক আর তুই একদিকে থাক। লোকে তো ধরে ফেললে মেরে ফেলবে, এই পাড়ার লোক বিশাল খারাপ। খুব খাঁচাতে মুরগি আছে বা নাই কাউকে জানে, পরের বাড়ি চুরি করতে আসলাম। আরে সর্বনা, ডিম আছে না মুরগি গো? গ্যাসে তো টিকতে পারা গেছে না ঠিকাতে। মুরগি তো কই, মুরগি তো দেখতে পাওয়া যাচ্ছে না। তোরা লোক দেখ ভালো করে আশপাশে, ধরতে পারলে একবারে কেটে নিবে। হ্যাঁ হ্যাঁ, তুই চুরি কর, আমরা লোক দেখছি, কোনো ভয় নেই। চুরি কর, চুরি কর, মেলা মেলা করে ই কর, তাড়াতাড়ি বিজনেস চালু করতে হবে। লে লে লে। না রে, এই করে ব্যবসা হবে না, মুরগি তো নাই। কি করবো তাহলে? মুরগি কই? হাতাতে তো মুরগি নাই, তোদের যুক্তি শুনে বললাম না মরতে হবে। মুরগি না একটা? না, এই করে ভাবলে হবে না। কোটিপতি হবি। এই করে হবে না, তাহলে একটা উপায় আমি দিছি। বলছি শুন, পুরা গলায় দড়ি তো। আমি বলছি হ্যাঁ, শুন, হ্যাঁ। বড় বিজনেস করছি, বড় কিছু ভাবতে হবে, বুঝতে পারলি তো? হ্যাঁ, আমি বলছি চ, বাইক চুরি করলে কিন্তু 3-4 বাইক চুরি করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। কি বলিস? বাইক চুরি ঠিক করে বলেছিস, ঘরে ঘরে একদম বাইক ঠিক। আছে কিন্তু এখন। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ঘরে গাড়ি আছে কিন্তু। হ্যাঁ, একটা করে বাইক চলে গেলে কিন্তু হয়ে যাবে। সাইকেলও তো থাকে, মমতা সাইকেল পেলেও বা সবাই। হ্যাঁ, কি বলছিস? ঠিকই বলেছি, কিন্তু সাবধানই করতে হবে, ধরা পড়া যাবে না। হ্যাঁ, দুপুর বেলায় সবাই ঘুমাবে আর তখন চুরি করে নেবো। বাড়িতে পিছু একটা সাইকেল চুরি করতে গেলে ভাব, ইট ভাটা হয়ে যাবে পুরো, 4 চাকা ভেবেলে সাইকেল বিচেই তো খুন। চ, আর ভেবে লাভ নাই, চ চ চ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বিতীয় পার্ট টানার জন্য যথেষ্ট চেষ্টা করব আমরা তাড়াতাড়ি। আর ভিডিওটার কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। টাটা।